এবারে জামাই ষষ্ঠীতে কোনো রান্না বান্নার ঝামেলা ছাড়াই শাশুড়ি মা কিন্তু তার জামাইয়ের সামনে এতগুলি খাবার তুলে দিতে পারবে, তাতে জামাইও খুশি শাশুড়িও খুশি হয়ে যাবে। তো চলো এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করো কোথায় গেলে তোমরা এতগুলি খাবার পাবে। এই যে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু লুচি আর ছোলাটা, আর তারপরে গরম গরম ভেটকি ফিশ ফ্রাই হলে কেমন হয় বলো তো। আর তারপর চলে আসে সাদা ভাতের সাথে একটু মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, লম্বা লম্বা বেগুন ভাজা। এটা তো বাঙালির আভিজাত্য খাবার। আর তারপর তো ছানার কোপ্তা, যেটা খেতে কিন্তু হয় ফাটাফাটি। আর তারপর হচ্ছে মাছের কালিয়া, একদম দেখতেই পাচ্ছ বড় একটা পেটির পিস কাতলা মাছের কালিয়া। আর তার সাথে তো চিংড়ির মালাইকারি। বাগদা চিংড়ি না গলদা চিংড়ি কোনটা তোমাদের ভালো লাগে জামাইয়ের জন্য, তো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর ইলিশ ছাড়া তো জামাই ষষ্ঠী ভাবাই যায় না, পাতে কিন্তু একটা বড় সর্ষে ইলিশ থাকতেই হবে। আর তার সাথে হবে চিকেন। আর চিকেনে যদি এত বড় একটা পিস হয় তবে কেমন লাগবে একটু বলো তো। আর মাটন ছাড়া তো বাঙালি কোনো উৎসব কমপ্লিটই হয় না। একদম গরম গরম লাল লাল নরম নরম মাটন তো হতেই হবে। একদম ঝরে ঝরে পড়বে এই নরম নরম মাটনগুলি। আর সাদা ভাতের সাথে খেতে তো ফাটাফাটি লাগে। আবার বাসন্তী পোলাওয়ের সাথেও কিন্তু মাটন কষাটা জাস্ট জমে যায়, একদম ফাটাফাটি একটা কম্বিনেশন। আর শেষ পাতা তো অবশ্যই থাকবে চাটনি, সেটা ফ্রুট চাটনি হবে নাকি আমের এই পাতলা চাটনিটা। আর অবশেষে মিষ্টি তো থাকবেই, বাঙালির অনুষ্ঠানে মিষ্টি হবে না তা কি কখনো হয়। শেষ পাতা তো মিষ্টিটা অবশ্যই থাকবে। আর এই তো করে দিনের বেলা খাওয়ার দাওয়ার। আর রাতে একটু বিরিয়ানি হবে না। এই যে দেখতে পাচ্ছ একদম সামনে চলে এসে গরম গরম মাটন বিরিয়ানি। এরকম যদি জামাইয়ের সামনে এক প্লেট মাটন বিরিয়ানি দেওয়া হয়, জামাই তো এমনি খুশি হয়ে যাবে। তার সাথে মাটন, ডিম, আলু, স্যালাড, আর কি চাই। এর থেকে বেস্ট কম্বিনেশন কি আর কিছু হতে পারে জামাই ষষ্ঠী। আর এত খাবার তোমরা কোথায় কোথায় পাবে সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই এবার চেক আউট করে নিও। আর লাচ্ছা পরাটার সাথে মাটনের এই প্রিপারেশনটাও কিন্তু খেতে ব্যাপক হয়, তোমরা চাইলে এই অপশনটাও রাখতে পারো। এবার ঝটফট করে মেনুটা ঠিক করে অর্ডার করেই ফেলো জামাই ষষ্ঠীতে। ও হ্যাঁ, শেষে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর হজমোলাটা মাস্ট, এত খাবার তো হজম করতে হবে তাই না।